টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, সেই ঘর আবার উড়িয়া নিল সর্বনাশা ঘরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না। এই দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, এই বিরতি ছিল একটু বুঝতে পারছেন তো, সেই দিকে লক্ষ্য রেখে এখন এটা মাদ্রাসার বাৎসরিক জলসা। আমি লাস্ট অংশটা আপনাদের কাছে শোনাবো। আমি জীবনে কত কষ্ট পেয়েছি, আর আমার হাতে দেখুন আল্লাহ রাসূল বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। আমরা সবাই জানি, আলেমদের মুখে বারবার শুনে এসেছি, নবী বলেছেন যে মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে, মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আলেমের দোয়া কবুল হয়, আলেমের দোয়া নাইবের রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে আলেমের দিন, এই আলেমের দোয়া কবুল হয়। আল্লাহ নবী আরো বললেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি হিন্দুর ছেলে মুসলমান হয়েছি। অপরদিকে আল্লাহ নবী আরো বলেছেন কোন বিধর্মী যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, নবী তার চাচার কাছে বারবার গেছেন, চাচা গো একবার কালেমা পড়ো, ইসলাম কবুল করো, মুসলমান হয়ে যাও। চাচা বলেছিল ভাতিজা রে তোরে ভালোবাসি, টাকা পয়সা দরকার হলে তো হাত ভরে দেব, কিন্তু বাপ দাদার ধর্ম আমি পরিত্যাগ করতে পারবো না। যে চাচা তাকে সব সময় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আদর করেছেন, লালন পালন করেছেন, বড় করে তুলেছেন, সেই চাচা পরিশেষে কালেমা পড়েনি। আল্লাহ নবী বললেন কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। মা খালার আমার বউরে আমার বোনের আমার, আমি হেন একজন হতভাগা, আজ আপনাদের কাছে এসেছি। আপনারা আমার জীবনের কোন কাহিনীটা লাস্ট অংশটা আপনারা শুনতে থাকবেন, আমি বলতেই থাকবো। কিছু দান আপনাদের কাছে চাইছি, এই জন্য এই মাদ্রাসাগুলো আজকে সরকার যাতে বন্ধ করে দেওয়া হয় পরিকল্পিত ভাবে, বিভিন্ন রকমের কখনো মাদ্রাসাগুলো সন্ত্রাসী রাখলা, এটা ওটা বলা হচ্ছে। মাদ্রাসাতে কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, এই ইমানদারদের টাকায়, গরিব মেহনতি মানুষের টাকায় তিলে তিলে মাদ্রাসাগুলো ধরে আমার আজও টিম টিম করে বেঁচে আছে। তাই আমার একজন আম্মা রব্বুল আলামিন 1100 টাকার একটা ক্যাথা দান করেছেন। এখানে আপনার সিকিম ভাই 500 টাকার নগদ দান পাঠিয়েছেন, আর একজন বোন আমার জি একটা কোরআন দান করেছেন। রব্বুল আলামিন এদের জন্য দোয়া দিলাম। বেনামিতে মাশাআল্লাহ 2600 টাকা সভা মাঝে খামেতে আড়ালে দিয়েছিল। বেনামিতে সেও দেখো দান পাঠাইলো, বেনামিতে অঙ্গতাতে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। ভাই দেখো তরি রাহে সিকিম এখানে আসিয়া সেও 500 টাকা দিল দান দেয়া। আর একজন মাতা দেখো আড়ালো হইতে 1100 টাকা দান দিয়ে গেছে। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আল্লাহ নবী যখন সুবহানাল্লাহ ওই খাদিজার বাড়িতে দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন, মা খাদিজা নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে বিয়ের পয়গাম দিলেন। নবীর বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। 40 বছরের বিধবা 25 বছরের নবীকে বিয়ের পয়গাম দিলেন। আল্লাহ নবীকে কাছে পাওয়ার জন্য খাদিজা জীবনের সমস্ত ধন সম্পত্তি দান করে দিয়েছিলেন। এই ঘটনা আমরা বারবার শুনেছি। আজ সবচেয়ে আমার মন প্রাণ ভরে গেল। আড়াল হইতে আমার একজন মায়ের সমতুল্য সুবহানাল্লাহ নগদেই দেখেন মাদ্রাসার পাশে 5000 টাকা দান দিয়েছেন। আড়ালো হইতে দেখো, আড়ালো হইতে দেখো এই মাতা দান ছিল, সেও বুঝে সেও দেখো দান পাঠাইল। পরিমাণে নগদ 5000 করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাদরে তোমার দ্বারে ধনী গো রব্বানা, জীবনের যত ভুল করে দেবে
আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই নীরব নগরে বাড়ি গিয়েছে গোহায় তাদেরও কবর তুমি প্রসাদা করিবে হাসরের দিনে বাড়ি পার করে দিবে ও আল্লাহ পাক বাড়ি করিব রব্বানা জীবনের যত ভুল করে দেবে ক্ষমা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ। এই দেখো ওই কত পয়সা থেকে 5000 টাকা কত সভা মাঝে খানেতে চাচা জানাসিয়া সেও বুঝি দেখো কি দিল টাকা দিয়া ও ভাই মুসলমান মৌতের আগে করো দান এসব তোমার বেগানা হবে সবই কিছু পরে হবে আপন হইলে গোরস্থান ও ভাই মুসলমান মৌতের আগে করো দান। একটু আগে মাইক বিরতি ছিল আপনারা এলাকার মানুষ আমার চাইতে ভালো জানেন একজন ভাই ওখানে আজকে দুনিয়া থেকে চলে গেলেন 10টার সময় জানাজা নামাজ হলো। ভাই আমার মানুষের বাড়ি হচ্ছে চারখানা প্রত্যেকটা মানুষ আমরা তাম দুনিয়ার মানুষ আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। এই জায়গাটা কিছুদিন থাকার পরে মায়ের পেটে 10টা দিন 10 মাস 10 দিন থাকার পরে আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা নাম দুনিয়া। এই দুনিয়াটা হায়াতের দুনিয়া, এই দুনিয়াটা বড় বিশাল দুনিয়া। বন্ধুরে আমার ভাইরা আমার মানুষ কর্মসূত্রে কাজের জন্য চেন্নাই যায়, দিল্লি যায়, বোম্বে যায়, কেরালায় যায়, হায় হায় কিন্তু ঈদে বাড়ি আসে, কোরবানিতে বাড়ি আসে। ভাই গো এই দুনিয়ার পরে আর একটা জায়গা আছে, আর একটা দেশ রয়েছে যে দেশে আমরা চলে গেলে কখনো কোনোদিন আর কেউ ফিরে আসবে না। সেই দেশটার নাম না ফেরার দেশ, যার বাংলা নাম কবর। কবর 1000 টাকা আর একটা পবিত্র কালামুল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ। আর আলো হইতে দেখো, আর আলো হইতে দেখো কোন ছিল পবিত্র কালামুল্লাহ দান নিয়ে গেল। আর নগদ 1000 টাকা করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান। এখানেতে বাবুজান এখানে আসিয়া সেও মাদ্রাসার পার পাশে দিল দান দেয়া পরিমাণে 5000 টাকা করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান। কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই নীরব কবরে বাড়ি গিয়েছে গোহায় তাদের কবর তুমি প্রসাদা করিবে হাসরের দিনে বাড়ি পার করে নিবে। ও আল্লাহ পাক বাড়ি করিব রব্বানা জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। বেনামিতে ওদাতে বন্ধন ছিল, মা বাপের নামে দেখো দান দিয়ে গেল। মা বাপ বুঝে দেখো দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি খালি বিছানায় তাদের কবর তুমি প্রসাদা করিও হাসরের দিনে বাড়ি পার করে নিও। ও আল্লাহ পাক বাড়ি বলিবারে বারো কবুল করিয়া নিবে দয়াতে তোমার। দানিদের দান তুমি গ্রহণিয়া নিবে, ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। আপনারা এইভাবে দিতে থাকুন, আমি সময়ের গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ যথাযথ সময় আমার বক্তব্যের সারাংশ টেনে দেব। পিছনে বক্তা আছে আপনাদের সঙ্গে আলোচনা করবেন। ভাই আমি যেটা আপনাদের সামনে বলতে যাচ্ছিলাম যে আমি ধরা পড়ে গেলাম, জানাজানি হয়ে গেল, ওই মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল। আর বাড়ি নিয়ে গিয়ে যখন সুবহানাল্লাহ আমাকে বলল আমার বাড়িটা তোমার জন্য খোলা রইল, যখন তুমি আজান শুনতে পাবে আমি মুসলিম হলেও তুমি আমার ছেলের মতো সন্তানের মতো আমার বাড়িতে তুমি নামাজ পড়ে চলে যাবে। ভাই গো আমি একটা মুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মের ছেলে, যখন আজান হয় ওই মুসলমান লোকটার বাড়িতে গিয়ে জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ বলে মাগরিবের এশার নামাজটা পড়ে আসি। একবার বলুন একটা মুসলমানের ছেলে প্রতিদিন তো যদি মুসলিম মহল্লায় মুসলমানদের বাড়ি 5 বেলা যাওয়া আসা করে তাহলে লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক,
যারা যে ধরনের লোক সেইভাবেই সমালোচনা শুরু হয়ে গেল। ভাইজানের আমার, একদিন সেই মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না। প্রাণের মা খালার আমার, এটা মুর্শিদ আমার মালদা জেলা, আপনাদের মালদা জেলার মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না? পায় না? লক্ষ্মীর ভান্ডার পায় না? এটা কাগজ আর কলম, যারা শিক্ষিতা মহিলা আছে আপনাদের দেশের, যারা পরিচিত মহিলা আছে বা কমিটির মধ্য থেকে বিশ্বস্ত লোককে পাঠান, মা বোনরা আছে, কি করে বুঝবো? কি করে বুঝবো? রমজান 30 দিনও হয়, 29 দিনও হয়, সামনে রমজান মাস আসছে নাকি বলছেন? তো রমজান 30 দিনও হয়, 29 দিনও হয়। চাঁদের হেরফেরে যদি 30টা মহিলাকে 1000 করে টাকা লিস্টে যদি থাকতো, তারা আমার বুকটা ভরে যেত। আল্লাহে, আমি মা বোন প্রসঙ্গে কিছু কথা আলোচনা রাখবো, আর তার আগে আমার একটা কাগজ কলম মাদের কাছে যাবে যে আপনাদের কাছে 2000, 3000, 4000 নয়, আর যতটি মহিলা বসে আছেন যে 1000 করে টাকা দেবে, এরকম নিয়ত করে শুধু আপনার লিস্টের নামটা আপনারা পাঠিয়ে দিন। আমি সব মা বোনদের স্পষ্ট ভাবে বাংলায় লিখবেন, আমি সব মা বোনদের নামগুলো পরে পরে ইনশাআল্লাহ শুনিয়ে দেব। আর ভাইরা তো দেবে, পিছনের বক্তাকে দেবে। মাদ্রাসার একেবারে হিতাকাঙ্ক্ষী একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই, আমার সুনামধন্য স্নেহবর আমার ভাই, মায়ের জন্য উনি মাদ্রাসার উপর তো একটা ঘর ছাত্রাবাস আর কি করে দেবে। এটা কম দাম নয়। আজকে যেভাবে পাথর, বালি, সিমেন্ট, রডের দাম, তাতে একটা ঘর করতে গেলে যে আনুমানিক আপনার 3-4 লাখ টাকা ব্যাপার, 3-4 লাখ টাকা ব্যাপার। স্কোয়ার ফুট হিসেবে কত স্কোয়ার ফুট আল্লাহ ভালো জানে। ঘটনা হচ্ছে এখন যে আমি একজন ভাইকে নেব যিনি আমার হাতে 50,000 টাকা দাম দেবে। খাস করে তার জন্য দোয়া করব, তার মা বাপের জন্য দোয়া করব। ভাইরা আমার, আজকের মাদ্রাসার বাৎসরিক জলসায় আপনারা আমার জীবনের করুণ ইতিহাস জি আপনারা শুনতে পেলেন। বাবার আমি একটাই ছেলে, জমি জায়গা বাড়ি ঘর সব কিছু রয়েছে, সুবহানাল্লাহ। আমি ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য সর্বস্ব সব কিছু পরিত্যাগ করেছি। যেটা আপনাদের সামনে বলছিলাম, ওই মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব, পরিপূর্ণভাবে ঈমান আনবো। উনি আমাকে সেদিন বললেন, না তুমি পড়াশোনা করো, এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না। মরণের ভয় আমি করলাম। আর পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমরা এখানে যারা বসে রয়েছি, আগামীকালকে যে কেউ আমরা হারিয়ে দিতে পারি। আল্লাহ ভালো জানেন কার কখন কিভাবে মরণ হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই 1 সপ্তাহ আগের ঘটনা, একই পরিবারের 16 জন যে হজ যাত্রী আপনার এই বলছেন উমরা হজে যে আপনার দুটো গাড়ির সংঘর্ষে যে 42 জন মারা গেছিল, তার মধ্যে একই পরিবারের সদস্য 16 জন। সুবহানাল্লাহ, কেউ ভাবতে পারে না এটা ইতিহাস বন্ধুরে আমার, একই পরিবারের সদস্য 16 জন একেবারে চোখের পলকে শেষ হয়ে গেল। কার কখন মরণ হবে আল্লাহ ভালো জানেন। মুসলমান লোকটা যখন মারা গেলেন, আমি তখন ওই হিন্দু ধর্মে ছিলাম, মুসলমানদের গ্রামে গেলাম, আর তাদের বললাম আমি তাকে বাপের মতো শ্রদ্ধা করতাম, সে আমাকে ছেলের মতো ভালোবাসত। আপনারা একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোনো আপত্তি করেনি, উজু গোসল করে আমি হিন্দুর ছেলে জানাজায় শরীক হয়ে মাটি দিয়েছিলাম। যখন মাটি দিয়ে বাড়ি এলাম, আমার মা বলল, মিলন তুই মুসলমানকে মাটি দিয়েছিস, তুই নাকি তাদের কবরস্থানে গেছিলি। মাকে বললাম, মা তুমি কিভাবে জানলে? বলে তোর বাবাকে সমাজের মানুষ শাসন করে গেল। আমি বন্ধুরে আমার বললাম, না আমি তো অন্যায় করিনি, তোমার ধর্মে রয়েছে সেবাই মানুষের পরম ধর্ম, জীবে প্রেম করে যেজন সেইজন সেবেছে ঈশ্বর, নররূপী নারায়ণ। আমি মানুষের দায়িত্ব পালন করেছি। মা বলল, অত কথা শুনে লাভ নেই, তোকে টাকা দিচ্ছি, গঙ্গা স্নান করে আয়।
মা আমাকে পাথেও খরচ দিল। গঙ্গা স্নানের নামে পাশের একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছিল, ওয়ানডের খেলা। সারাদিন বল খেলা ধরে করে সন্ধ্যায় ঘরে ফিরছি। গোধূলি লগ্নের সূর্য ডুবে গেছে। মসজিদের মিনারে আজান। আমার নিয়াত কখন আমি নামাজটা লুকিয়ে পড়ে নেব। আমার একটা চাচাই তো বল আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে হাওমাও করে কাঁদতে লাগলো। আমার হাত ধরে বলল, দাদা আজকে তুই বাড়ি থেকে পালিয়ে এলা কেন রে বোন, কি হয়েছে বল? বোনটা বলল, দাদা তোকে যারা দুনিয়া থেকে শেষ করে দেবে, ভাড়াটিয়া গুন্ডা পাশের বাড়িতে নেশা করছে। আমি বোনটাকে বললাম, বোন রে এই শীতের রাতে আমি কোথায় যাব বল? কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না, জীবনে কখনো কোনোদিন কোনো দেশে যাইনি। বোনটা বলল, বারবার দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা। আমি যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছিলাম তারা আবার পর হয়ে গেল। আমি সব কিছু ফেলে গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য তল্লাশি করার জন্য ওই হল্লোর করে লোক হয়ে যাচ্ছে। এখনই যদি রাস্তা দিয়ে যায় রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খেদমত করে নেবেন বলে আজ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। একটা গাছে উঠে বললাম, সারা রাত কেটে গেল, কত শিশির কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। যে ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই তো মুসলমানদের মিনারে আজানের শব্দ। এখন নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। আমি আপনাদের মতো গ্রামকে লক্ষ্য রেখে মসজিদের দরজায় ছুটে এলাম। মসজিদের কাছে এসে বললাম, আমি একটা বেদিনের ছেলে, বিধর্মের ছেলে, আপনাদের কাছে এসেছি আমি কালেমা পড়ার জন্য। আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। মসজিদের নামাজের শেষে একই মসজিদের মুসল্লি যারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা ভিড়িয়ে নামাজ পড়লো, একই মসজিদের মুসল্লি দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, আর একটা দল বলল আমরা যদি মুসলমান করি এখানে হিন্দু মুসলমান মিলিত এলাকা পরিতোষ শ্যামল অজিত এরা কষ্ট পাবে। এরা বলবে, সালাম ভাই রহিমদা তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। মুসলমানদের মনোনয়ন জয় করার জন্য মুসলমান নেতারা থানায় খবর দিলেন। আমি উঠতি বয়সের যুবক, 18-19 বছর বয়স, মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল। আমাকে উত্তম মধ্যম মারধর করা হলো। আমাকে বলা হয়েছিল তুমি একটা মাদ্রাসার একটা মৌলানার নাম করে দাও, যে অমুক মৌলানা তোমাকে মুসলমান করার জন্য উদ্বুদ্ধ করেছে, অমুক মুসলমান তোমাকে মুসলমান হওয়ার জন্য পরামর্শ দিয়েছে। আমি বলেছিলাম, স্যার আমাকে যদি মেরে দেন তাও ভালো, কখনো কোনোদিন আমি কথা বলতে পারবো না। আমাকে মুসলমানরা উদ্বুদ্ধ করেনি, মুসলমানরা কেউ মুসলমান হতে বলেনি। আমাকে এত মার মেরেছিল, মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি পা দুটো জড়িয়ে ধরেছিলাম। বুটে লাথি মেরেছিলেন, কপালের চামড়া আজও দাগ আছে। বুটের পিঠ লোকে কপালের চামড়া জড়ো হয়ে গেছিল। ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেসে ফায়ার করলো। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এদেশে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে। এই সম অধিকার ভারতবর্ষের মাটিতে থাকার সত্ত্বেও কেউ যদি খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, আদার অন্য কোনো ধর্ম গ্রহণ করে, যে কোনো কিছু যায় আছে না। কোনো বিধর্ম যদি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়, ইসলামের ছত্র ছায়া আছে, তার উপরে কড়া নজর হবে, যে কড়া শাসন হবে। তাই ভারতবর্ষের যে মুসলমান আমাকে বললো কি কেসে ফায়ার করলে, মুর্শিদাবাদ জেলার প্রাণক্ষেত্র বহরমপুর আমি কারা জেলে 3 মাস 90 দিন ছিলাম। আমার মা মাঝে মাঝে জেলখানায় দেখতে যেত। জেল সুপার একদিন আমার মায়ের কাঁদন দেখে আমাকে বলল, তুমি একটাই ছেলে, তুমি শুনেছি একটাই ছেলে, পড়াশোনায় তুমি ভালো, তুমি তোমার ধর্মে ফিরে যাও, তোমার সবকিছু পূরণ হয়ে যাবে। আমি বলেছিলাম, না স্যার, আমাকে সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনোদিন আর আমি আবার ধর্মে ফিরে যাব না। আমার এলাকার সহপাঠী মুসলমান ছেলেরা আমাকে একদিন কিছু খাবার এটা ওটা কিনে নিয়ে গিয়ে তারা আমাকে দেখতে গেছিল। আমি জেলের ভেতরে, তারা জেলের বাইরে। আমি মুসলমান বন্ধুদের বললাম, ভাই সামনে 28 তারিখ আমাকে কোর্টে উঠানো হবে, তোরা যদি জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, যদি জামিন করতে না পারিস এই সরকার
বিষাক্ত মেশিন দিয়ে পাগল করে দেবে। আমি বেঁচে থাকবো, ভালো মন্দের বোধ শক্তি হারিয়ে ফেলবো। আমার মনে হয় তোদের ধর্মে আমার যাওয়া হবে না। মুসলমান ছেলেরা আমার থেকে আপ্রাণ চেষ্টা করেছিলেন, আমাকে কোর্টে উঠানো হলো। জজ বললেন তুমি কেন মুসলমান হবে? মুসলমানরা কি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে? তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সামনে নির্ভীক ভাবে দাঁড়িয়ে বলেছিলাম, না স্যার, এই মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি। আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে এফিডেভিট করে আমি সেদিন হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে কষ্ট হয় কখন জানেন? যখন আমার মায়ের কথা মনে পড়ে। গত পরশু দিনের ঘটনা বলছিলাম, ভাইরা আমার ছোট্ট একটা বোনের সঙ্গে দেখা হলো। বললাম, পড়তে মাকে অনেক দিন ধরে দেখিনি, তুই যদি মায়ের ছবিটা আমাকে দিয়ে পাঠাস। আমার বোনটা এই মোবাইলে মায়ের ছবিটা দিয়ে পাঠিয়েছে। আজকে তো সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে সবকিছু হয়। বাইরে আমার মা খালার আমার, আমি আকাশ থেকে পড়ে যাইনি, পাতাল থেকে উঠিনি। খোদার কসম করে বলি, যখন কোনো ছেলে তার মাকে মা বলে ডাকে, আমার মায়ের কথা মনে পড়ে। ওরে জালালপুরের মা খালারা, আপনার একটা ছেলে যদি হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, জীবনে যতদিন বেঁচে থাকবেন হারানো ছেলেটার কথা বারবার মনে পড়বে। আপনার মৃত্যুর আগে পর্যন্ত মনে পড়বে। মা খালার আমার, আমি কোন মায়ের সন্তান, আজ আমার মা বেঁচে রয়েছে, দুঃখ লাগে, কষ্ট হয়। হায়রে মা, মা গো মা, ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মেঠা দিদি আর দুনিয়ায় পেলাম না। মায়া আমার মা, পেটে তুমি রাখলে মাগো বহু কষ্ট করে, তাই তো মাগো এসেছে মা এ ভব সংসারে, বা এ ভব সংসারে তোমার পায়ের গেছে আমার বে বিশ্ব নবীর ঘোষণা। মা আমার মা, একদম ভাই মায়ের নামে 10,000 টাকা দেবেন। ইসলামের ভিত হচ্ছে পাঁচটা ভিতর পরে ইসলাম প্রতিষ্ঠিত। আমি হতভাগা অযোগ্য মানুষ, আপনার মৃত্যু মায়ের জন্য মন প্রাণ খুলে দোয়া দিয়ে যাব। আমরা বর্তমান বাজারে যে দুধ সচরাচর কিনে খায়, এ দুধে পানি ভেজাল আছে, কিন্তু মায়ের দুধে এ কোনোদিন পানি ভেজাল ছিল না। ওরে জালালপুরের যুবক ভাইয়েরা, এই 5 জন ভাইকে দেব যারা মায়ের নামে 10,000 করে টাকা দেবেন। টাকা আপনার হয়তো নেই, একটু হাত ছাড়া আছে, বাইরে আছে, অ্যাকাউন্টে আছে। ধান বিক্রি করে, পাট বিক্রি করে, ফসলের লাভ ভালো হলে, ব্যবসায়ী লাভ হলে, বাইরে পেলে, বন্ধুরে আবার বিদেশ থেকে ছেলে পাঠালে 10,000 টাকা দেবেন। এমন একটা ভাই যদি আমার সামনে এসে বলতেন, আমি খাস করে তার জন্য দোয়া করতাম। আজও আমার মা বেঁচে আছে। মাঝে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, স্বামী স্ত্রী টুকরো পাল্টিকে, আমার স্ত্রীর পাটা ভেঙেছিল, এখানে আমার ব্যাটারি পড়ে গিয়ে কেবল কার আমার মাকে বলেছে যে তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার মা একটা টোটো, আমি যেখানে বর্তমানে থাকি সেখান থেকে আমার বাড়িটা 7-8 কিলোমিটার হবে ছাড়াছাড়ি। তো আমার মা টোটো ভাড়া করে, আমার মা একটা কাকিমা আর পাড়া দুটো মেয়ে আমাকে দেখতে এসছে। আমার গলা ধরে হাব করে কেঁদে বলছে, মিলন তুই কি দুঃখে মুসলমান হয়েছিস, আর আমাদের এত বড় বাড়ি বাস করার লোক নেই, তোর বাবা আর আমি, আর তুই একটা ছোট্ট একটা মাটির পুরো ঘর, উপরে টালের ছাউনি, এতগুলো ছেলে মেয়ে নিয়ে থাকিস কি করে? মাকে বললাম, মা দেখো, মুমিনদের জন্য দুনিয়াটা এরকম হওয়াই স্বাভাবিক। আমি মুসলমান হয়েছি পরকাল একটা বড় জায়গা পাবো বলে জান্নাতের আশায়। মা বলল, তোর জান্নাত তুই জল লাগা, আর একটা বাড়ি করতে পারিস না, জান্নাত করছিস। আমি বাড়ি করতে না পারার কারণ হচ্ছে আমি এই বয়সে 3 বার জেল কাটা মানুষ। আপনাদের বলেছি প্রাথমিক অবস্থায় 3 মাস সময় 90 দিন বহরমপুর কারা জেলে ছিলাম।
মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম 2023-এ যখন ইউনিয়নের প্রতি হামলা হলো, সবেমাত্র বুদ্ধদেবের পতন, মমতার আগমন, সে সময়ে সন্ত্রাসী বলে অনেক আলেমকে ধরা হয়েছিল। মালদার অনেক আলেম জেলখানায় ছিল। আমাদের দেশের একজন সুনাম ধন্য মৌলানা আব্দুল্লাহ সালাফির নাম আপনারা শুনেছেন। ওনাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছিল। আমাকে যখন ধরে নিয়ে গেল, দেখছি উনি একটা লোকাপের ভেতরে ভরা রয়েছে। আমাকে দেখেই উনি হাওয়া করে কেঁদে বলছেন, হাবিবুল্লাহ ভাই, তোমাকে ওরা কোথা থেকে ধরে এনেছে? বলে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে। লাদেনের লোক বলে অমনাবে অত্যাচার করে বাংলার পুলিশ আমাকে 26টা দিন সেলে রেখেছিল। সেল জায়গাটা না করুক, আপনাদের কারো যেতে হয়, যারা ভারতবর্ষের সবচেয়ে ক্রিমিনাল আসামি, তাদেরকে সেই জায়গায় রাখা হয় না। ঘরের মতো বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, শুধু বসা হবে, জীব দাঁড়া হবে, আরাম করে সাথে ঘুমানো হবে না। ভেতরে 150 ফুট দ্বারা গভীর গর্ত রয়েছে। এইরকম একটা জায়গায় 26টা দিন থাকা, বন্ধুরে আমার মামুলি জেল দিয়ে হবে না। মহান আল্লাহর ভয় ছিল, তাই আল্লাহকে ভয় করে পরকালকে লক্ষ্য রেখে পরজান্নাতের আশায় সেই জায়গাটায় এসেছিলাম। আপনাদের কাছে আমি বেশি টাকা চাইনি, 10,000 টাকা দেবেন। একজন বান্দা, আল্লাহর বান্দা, একজন ভাই আছেন, আমি 50,000 টাকা চেয়েছিলাম। জি, আমার মুর্শিদাবাদ হলে পরে আমি সারা পেয়ে যেতাম। খোদার কসম করে বলি, বেলডাঙ্গা এলাকার মানুষ চুলের ব্যবসা করে। আজকে মনে হয় 23 তারিখ তো মনে হয়। জি, আজকে বেলডাঙ্গাতে সরুলিয়া জরুলিয়া বলে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার বাৎসরিক জলসা। ওই এলাকার মানুষগুলো গ্রামে গ্রামে চুল কিনে, আপনাদের দেশে এসে চুল কিনে, সেরা মাথার চুল কিনে। কত টাকা দেয় জানেন? আমি গত বছর মির্জাপুরে জলসায় গেছিলাম। একজন ভাই 50,000 টাকার বান্ডি আমার হাতে তুলে দিয়ে বলছেন, বলারা এটা নগদ দিলাম, আর 50,000 টাকা আমার আব্বার জন্য একটু লিখে রাখুন, আমি সামনে বাসে দিয়ে দেবো। বলে ভাই আপনি কি করেন? বলে আমি আসামে চুলের ব্যবসা করি। হাইরে ধরে আমার ছোট্ট একটা ব্যবসায় 1 লাখ টাকা দান করছেন। তাদের মন মানসিকতার পথ কেমন? তাই আপনাদের কাছে আমি বলেছি, একটা ভাই যদি আমাকে 50,000 টাকা দিতে, আমি ইমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, বাড়ি ঘর আত্মীয় স্বজন আপনজন বাবা মার স্নেহ ভালোবাসার চাইতে বন্ধুরে আমার আপন আর কিছু হতে পারে না। ইমানের মূল্যায়ন করতে গিয়ে সব কিছু পরিত্যাগ করে এসেছি। তাই আমার বুক ভরা আশা, এ গ্রামের মায়েরা আমার মা, এ গ্রামের বোনেরা আমার বোন, এ গ্রামের ভাইরা আমার ভাই, একজন মাদ্রাসা দরদি, যে একজন ভাই আমাকে বলুন, বলেন আমি 10,000 টাকা দেব। ভাই, এখানে 10,000 টাকা দেওয়ার মতো একজন ভাই নেই মাদ্রাসায়? সুবহানাল্লাহ। ভাই গো আমার, আজ বেঁচে আছি তাই আমরা কত গৌরব করি। জমি আমার, জায়গা আমার, গাড়ি আমার, বাড়ি আমার। সুবহানাল্লাহ। একবার কবরে যাবেন, 30 বছর আগে যে লোকটা কোটি টাকা খরচ করে বাড়ি খান করে দিয়েছে, আজকে তার কবরের মাটি মিসমাট হয়ে গেছে। 30 বছর আগে যাকে মাটি দিয়েছেন, ওই কবরটা আপনি চিহ্নিত করতে পারবেন না, সমান হয়ে গেছে, খাল বেরিয়ে গেছে। ভাই গো, তাই বেঁচে আছি, তাই বলি জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার। কিন্তু যেদিন আমরা চলে যাব, আমি আগেই বলেছি, প্রথমবারই মাতৃগর্ভ, এখানে আমরা 10 দিন ছিলাম। দ্বিতীয় বাড়িটা হায়াতের দুনিয়া, এই দুনিয়াতে আমরা এসেছি। সুবহানাল্লাহ। মানুষ কেরালায় কাজে যায়, দিল্লি কাজে যায়, বোম্বে কাজে যায়, রাজমিস্ত্রি সূত্রে, বিভিন্ন কর্মসূত্রে, ব্যবসা পারপাসে দুবাই, কাতার, বাহারাইন যায়, পাসপোর্ট ভিসা করে আবার বিদেশ থেকে দেশে ফিরে আসে, ঈদে বাড়ি আসে, বকরিদে বাড়ি আসে। কিন্তু আমরা সবাই একদিন আর একটা এই জগৎ ছেড়ে একটা জগতে চলে যাব। সেই জগৎটার নাম না ফেরার দেশ। এই না ফেরার দেশের বাংলা মানে কবর। কবর, ওই কবরে আপনার আব্বা চলে গেছে, দাদা গেছে, দাদি গেছে, ভাই গেছে, বোন গেছে। এই জামালপুরের কত মাস্টার, মুরব্বী, ডাক্তার, কত হাজি সাহেব, ইমানদার সবাই কবরে চলে গেছে। যেদিন ডাক আসবে,
আমরাও একদিন কবরে চলে যাব। আমি বক্তৃতার প্রারম্ভে কোরআন থেকে একটা আয়াতের টুকরো আপনাদের সামনে পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। হাদিসে রয়েছে আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য দৃষ্টান্তম। আল্লাহ রাসূল বলেছিলেন, যারা মুসলমান হবে তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আজ বলুন, যে ভাইয়েরা আমরা নামাজ পড়ি না, যে ভাইয়েরা ফজরের আযান হয় আমরা ঘুমিয়ে থাকি, আমরা কেমন মুসলমান? তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আপনারা বাস্তবে আমাকে দেখতে পেলেন, আমি একটা বেদিনের ছেলে, শুধু নামাজটা পড়ার জন্য, ইসলাম কবুল করার জন্য ব্যক্তি জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি। আপনারা অনেক সূত্রে বসলেন, আরো অনেক কথা বলার থাকলেও সে সময় মূল্যবান সময় নষ্ট করবো না, কেননা পিছনে আপনাদের বক্তা আছে, পিছনে বক্তা আছে বাঘা বাঘা। আজকে যারা প্রধান বক্তা সব জায়গাতে থাকে, এহেন বক্তারা রয়েছেন। আবার স্নেহের কি বলছেন আমরা ভাই মৌলানা আপনার আব্দুর রহমান বিন দেলোয়ার, উনি রয়েছেন। তারপর আমার সত্য বড় ভাই, যে সুদূর আসাম কল্যাণপুর ইউনিভার্সিটি কলেজ থেকে আমার কি বলছেন আমার সেই আপনার গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, গোয়ালপাড়া থেকে আসাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থেকে উনি এসছেন। বন্ধুরে আমার, জি আমার সুনামধন্য যোগ্য বড় ভাই উনি চলে এসছেন। আমি অযোগ্য মানুষ, অনেক কথা আপনাদের বলেছি ভাঙা মজলিস থেকে নিয়ে এখন পর্যন্ত। ভাষা গান দিয়ে যদি আমার ভুল ত্রুটি হয় আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করবেন, আর খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী যতদিন বেঁচে থাকবো যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। জোরে বলুন আমিন। আমি আপনাদের সার্বিকভাবে দোয়া করব, আল্লাহ আপনাদের হেদায়েত করুক, দিনের বুঝলি। আমার হাত দিয়েও কিছু কিছু টাকা যারা পাঠিয়েছেন, আল্লাহ তাদের তা যেন কবুল করুক। জোরে বলুন আমিন। আমরা শেষ পর্যন্ত একবারে আখেরি মোনাজাত করে শেষ পর্যন্ত আমরা বন্ধুরা আমার সবাই থাকবো, আর মন প্রাণ ভরে আমরা যে যেখানে আছি ভাই দাঁড়িয়ে থাকবো না, একটু বসি। আমরা দাঁড়িয়ে কেউ থাকবো না, একটু বসি। এখন উনি বক্তব্য রাখবেন, আমি চলে যাচ্ছি আর কি। কখনো প্রতিদিন যদি আবার আসি বিস্তারিত কথা আলোচনা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।